আসলে আমাদের ওই যে একটা কথা সবার আলোচনায় চলে এসছে, সেটা হলো যে আসলে আমাদের মানুষের মুভমেন্ট যখন বাড়ে, যানবাহনের মুভমেন্ট যখন বাড়ে, সংখ্যানুপাতে কিন্তু অ্যাক্সিডেন্ট বাড়ে। অ্যাক্সিডেন্ট যে আসলে ঈদের সময় বাড়ে এমনটি নয়। আসলে আমরা মুভ কি পরিমাণ মানুষ করছি, যানবাহনের মুভ কি পরিমাণ তাড়াহুড়োও হচ্ছে, থাকে, তাড়াহুড়ো থাকছে, অসচেতনতা থাকছে, তারপর অদক্ষতা থাকছে, ওভারলোড এবং ঈদে যাওয়ার সবকিছু মিলিয়ে বাড়িতে যখন ফেরে তখন খালি রাস্তা পাওয়ার কারণে কিন্তু খুব বেপরোয়া গাড়ি চালানোর কারণে আমরা ভয়াবহ অ্যাক্সিডেন্ট দেখেছি। এটা ঠিক আছে। এটার পাশে আমি একটু আমাদের মাননীয় অতিরিক্ত কমিশনার মহোদয়ের একটা দিতে হয়, ওনার কাছ থেকে একটু সাহায্য নিতে হয়। সেটা হলো যে আসলে এটা আমাদের জন্য নিয়মিত ঘটনা। এই যে হানিফ ফ্লাইওভারের যে বিষয়টি বললাম, মাননীয় কমিশনার নিশ্চয়ই আপনার হয়তো এটা নজরে নেই। আমি আপনাকে অনুরোধ করব, আগামীকাল যদি আপনি একটু আমাদের ড্যামরা রোড দিয়ে যাওয়া যায়, ড্যামরা রোডটা ফ্রি থাকে, ড্যামরা রোড দিয়ে যাওয়ার পথটা আমরা কিন্তু ফ্রি পাই, যাওয়ার পথ ফ্রি। আপনি যাওয়ার পথে যাইতেই দেখবেন পুরো একদম থেকে ঢাকা মেডিকেল থেকে শুরু করে এই যানজটটা চলে যায়। 8টার সময় যদি আপনি 7টা বা 8টার সময় যদি যান, একেবারে সেই কাশপুর পর্যন্ত চলে গেছে। এখানে থেমে থেমে গাড়ি চলছে। এই রাস্তাটি পার হতে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা। আপনি নিশ্চয়ই কালকে যদি একটু ভিজিট করেন, কারণ আপনার কার্যক্রমগুলো দৃশ্যমান, তাহলে কিন্তু আমরা অনেক উপকৃত হব। কিন্তু আপনি কি দেখেছেন যে কোন জায়গায় জটটা লাগছে? মানে আপনি তো বললেন একেবারে ঢাকা মেডিকেল থেকে কাঁচপুর পর্যন্ত, কিন্তু কাঁচপুরের কোন জায়গাটা মেইন? আমরা সিটি কর্পোরেশনকে বহুবার বলেছি, এটা আসলে আমরা যখন ওঠার সময়, অর্থাৎ যদি চট্টগ্রাম থেকে একটা চট্টগ্রাম থেকে আসছে, আর একটা আসছে যমুনা সেতু, ওই যে থেকে খুলনা থেকে, পদ্মা সেতু থেকে, এখন দুটো এসে নামবে একটা জায়গায়, সেটা হলো গুলিস্তান। আর মতিঝিলের গাড়িকেও গুলিস্তান নামতে হয়, সায়দাবাদের গাড়িকেও গুলিস্তান নামতে হয়, এবং এই যে যেটা ঢাকা মেডিকেলে যাবে এটাকেও গুলিস্তান, এই নামার পথ এই দুটো। এখন এইখানে যদি আরেকটা পথ তৈরি করা যায়, সেটা হলো যে মাননীয় কমিশনার যেটা ওই যে আপনার ট্রাক টার্মিনাল আছে টিকাটুলিতে, এই ট্রাক টার্মিনালে যদি একটা নামার রাস্তা তৈরি করে দেওয়া যায় যেটা মতিঝিলের দিকে চলে যাবে, তাহলে কিন্তু এই সমস্যাটা আমরা সমাধান হয়ে যায়। এটা আমরা সিটি কর্পোরেশনকে বহুবার বলেছি, অসংখ্যবার বলেছি। তখন নির্বাচিত মেয়র ছিল তখনও বলেছি, যখন অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসক ছিল তখনও গিয়েছি, ধর্ণা দিয়েছি। কিন্তু এটা আসলে এই যে এই অঞ্চলের মানুষগুলো ভোগান্তিতে, কিন্তু এটা কারো চোখে পড়ছে না। সময়ে সময়ে পত্রিকায় বড় বড় লম্বা হেডিং হয়, নিউজ হয়, কিন্তু কারো হচ্ছে না। এই যে আমাদের বিনিয়োগের পরে তো আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেন হলো, এদিকে পদ্মা সেতু হলো, মানুষগুলো তো নগরী থেকে যাবে আসবে। এই জায়গাটা আমাদের একটু যদি নজর দেন, নিশ্চয়ই আমরা উপকার পাবো। আর আপনি যেটা দুর্ঘটনার কথা বললেন, দুর্ঘটনার জন্য আমাদের এখন সবার আগে যেটা প্রয়োজন, মহাসড়ক থেকে ব্যাটারি চালিত রিক্সা আলাদা করে, অন্তত এই ঈদ পর্যন্ত যদি এগুলো ফিডার রোডে থাকবে, জাতীয় মহাসড়ক থেকে অন্তত লেনও তো করে দিয়েছে দুপাশে। তো তারপরে দেখা যাচ্ছে যে বাস কিন্তু ওখানে দাঁড়ায় লোকজন উঠাচ্ছে, বিশেষ করে কাঁচপুর পর্যন্ত যে আপনি যান, অসংখ্য জায়গায় দেখবেন প্রতিদিন যাওয়ার পথে কাশপুর থেকে, সেই কাশপুর মদনপুর থেকে ওই যে পর্যন্ত, মেঘনা পর্যন্ত চলে যাচ্ছে প্রায় 15-16, আজকেও 15-16 কিলোমিটার যাওয়ার পথের জাম। এটা হলো সকালবেলা, আর আসার পথের জামটা বিকেলবেলা। আসার পথে একদম নিয়মিত হয়ে